মর্নিং বন্ধুরা, আমি আবার ফিরে আসলাম ডেইলি হিলচারে। ডেইলি হিলচার পক্ষ থেকে সবাইকে নমস্কার। বন্ধুরা, আজকে আবারও খবর নিয়ে আসলাম। সকালের বিশেষ সংবাদগুলো আমি এখন পড়ছি। নন্দীগ্রামের মাদ্রাসা থেকে হিন্দু নামে জালনতি, সুরাটে গ্রেফতার বাংলাদেশি যুবক। মিনার হিমায়ত সর্দার। করিমগঞ্জে এক আশ্রয় শিবিরে বন্যা দুর্গতদের খোঁজ নিচ্ছেন জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। বাঁধের সংস্কার শীঘ্রই, করিমগঞ্জে বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন পীযূষ। ভয়াবহ বন্যায় 2 লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত করিমগঞ্জে। 80টির বেশি ত্রাণ শিবিরে রয়েছেন শিশু, মহিলা সহ হাজার হাজার মানুষ। বন্যার কোড়াল গ্রাসে তলিয়ে গেছে সড়ক সহ নদীবাঁধের কিছু অংশ। ভয়াবহ বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতিও হয়নি জেলায়। যদিও নদীর জল বর্তমানে বাড়ছে না, এর ফলে জনমানুষের রয়েছে স্বস্তির চাপ। রবিবার সীমান্ত জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে করিমগঞ্জ এসেছেন রাজ্যের তথ্য ও জনসংযোগ, জলসম্পদ তথা করিমগঞ্জের অভিভাবক মন্ত্রী পীযূষ হাজারিকা। পুলিশকে ঘুষি মেরে পালাতে গিয়ে গুলিবিদ্ধ বিনোধর্মী যুবতী অপহরণকারী। ফেয়ার এনকাউন্টার। বিনোধর্মী যুবতীকে নিয়ে পলাতক আসামি এসকর্ট সার্ভিসের পুলিশকে ঘুষি মেরে পালিয়ে যাওয়ার সময় তাকে আটকাতে গুলি চালায় পুলিশ। ঘটনাটি সংঘটিত হয়েছে লক্ষ্মীপুর যাওয়ার পথে শিবপুরে শনিবার গভীর রাতে। গুলিবিদ্ধ আসামির চিকিৎসা চলছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। যুবতী অপহরণকারীর ঘুষিতে গুরুতর জখম পুলিশের ল্যান্স নায়েক জসিমউদ্দিন লস্করকেও মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনার বিবরণ মতে, লক্ষ্মীপুর থানা এলাকার বিন্না গান্ধী গ্রান্টের 2 সন্তানের বাবা আব্দুল মান্নান, 32 বয়স, গত বৃহস্পতিবার লক্ষ্মীপুর স্কটপুর চা বাগানের শ্রমিক পণ্ডিত রিকিয়াসনের 19 বছরের মেয়েকে ফুসলিয়ে পালিয়ে গিয়ে গা ঢাকা দেয়। শুক্রবার যুবতীর বাবা বাঁশকান্দি পুলিশ ফাঁড়িতে তার মেয়েকে অপহরণ করা হয়েছে বলে একটি মামলা দায়ের করেন আব্দুল মান্নানের বিরুদ্ধে। এ খবর পাওয়ার পরই হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন পুলিশের ওপর চাপ সৃষ্টি করে। এর মধ্যে শনিবার রাতে কিছু প্রতিবাদী যুবক বিন্নাগান্ধী বাগানে ওই যুবকের বাড়িতে ইটপাটকেল ছুড়ে হামলা চালায়। বিনোধর্মী যুবতী অপহরণের ঘটনাটি নিয়ে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকার কড়া নজরদারি রাখছে পুলিশ। এরই মধ্যে গোপন সূত্রের ভিত্তিতে সুনাই থানা এলাকায় পুলিশের বিশাল বাহিনী অভিযান চালিয়ে শনিবার রাতেই বিনোধর্মী অপহরণকারী যুবক ও যুবতীকে উদ্ধারের পর গ্রেফতার করে। সেখানে তারা আত্মগোপন করছিল। 34 ডিগ্রি গরমেও লক্ষ লক্ষ তীর্থযাত্রীর ভিড় দেবী তীর্থে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চলল ভক্তের শরীরে। শনিবারের পর রবিবারও প্রায় 2 লক্ষ মানুষের ভিড় জমে কামাখ্যা ধামে। ভিড় সামলাতে ইসমিস খেতে হচ্ছে স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা রক্ষীদের। মাইকে চলছে হারানো সংক্রান্ত ঘোষণা। অনেকে আবার ভিড়ের মধ্যেই জ্ঞান হারাচ্ছেন। স্বেচ্ছাসেবক ও নিরাপত্তারক্ষীর চেংদুলা করে কিংবা স্ট্রেচারে তুলে হাসপাতালে নিয়ে যাচ্ছে তাদের। সূর্যাস্ত যেতেই ভিড় আরও বাড়তে থাকে। অম্বুবাচীর জন্য বিশেষ ট্রেন চালু। অম্বুবাচী মেলার তীর্থযাত্রীদের জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এনএফআর বিশেষ অসংরক্ষিত ট্রেন চালু করল। তীর্থক্ষেত্র কামাখ্যা মন্দিরে অম্বুবাচী উপলক্ষে যেভাবে হাজার হাজার পুণ্যার্থী ও দর্শনার্থীর আগমন ঘটে চলেছে, তার প্রতি নজর রেখেই নতুন স্পেশাল আনরিজার্ভড ট্রেন সার্ভিস চালু করলেন এনএফআর কর্তৃপক্ষ। কাছাড়ে বন্যা পরিস্থিতির অবনতি, নতুন করে প্লাবিত আরও 15 গ্রাম। 55 গ্রামের 52,400 মানুষ আক্রান্ত। রবিবার 30,347 জনের মধ্যে ত্রাণ বন্টন। আজ ভারতের কাছে হারলে বিদায় অস্ট্রেলিয়ার। আবহাওয়া নিয়ে চিন্তায় রোহিত। আর কয়েক ঘন্টা পরেই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। এমন একটা ম্যাচ খেলতে নামার আগেই ভারতীয় শিবিরে সুসংবাদ। আফগানিস্তানের কাছে হেরে গিয়ে দেওয়ালে পিঠ টেকে গিয়েছে অজিদের। রাশিদ খানদের কাছে এই হারের পর অস্ট্রেলিয়ার মনোবলে কিছুটা ধাক্কা খেতে বাধ্য। অজিদের হারের পর ভারতীয় শিবির আরও উজ্জীবিত। রোহিত শর্মারা শুধু অজিদের দুর্মুষ করার কথাই ভাবছে না, সেই সঙ্গে ওডিআই বিশ্বকাপের বদলা নিতেও মরিয়া হয়ে রয়েছে। যদিও অস্ট্রেলিয়া প্রতিপক্ষ হিসাবে সবসময় ভয়ঙ্কর, তাই অজিতের সমীহ করেছে টিম ইন্ডিয়া। সুপার 8-এ 2 ম্যাচ জিতলেও সেমিফাইনালে টিকিট নিশ্চিত হয়নি টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়াকে হারিয়ে এই বিষয়টিও কনফার্ম করতে চান রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। আফগানিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে জিতে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের পথে এক পা এগিয়ে গিয়েছে ভারত। স্বাভাবিকভাবেই খুশি অধিনায়ক রোহিত শর্মা। ব্যক্তিগত নয়, দলগত পারফরম্যান্স দিয়েই লক্ষ্য পৌঁছাতে চান তিনি।
একটি উদ্যোগের কথা জানিয়েছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে 50 রানের জয়ের পর রোহিত বলেছেন, আমরা জানি আমাদের কাছে কি প্রত্যাশা করা হয়। গতকালকে যে বন্ধুরা ম্যাচটি খেলা হয়েছিল অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান টি-20 বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজ প্রথম ব্যাটিং করে 148 রান 6 উইকেটে করেছিল। অস্ট্রেলিয়া 19 ওভার 2 বলেই 127 রানে পুরো টিম আউট হয়ে গিয়েছে। আফগানিস্তান 21 রানে জয়ী, ম্যাচ সেরা গুলবদিন নইব। অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক আফগানদের। অস্ট্রেলিয়াকে 21 রানে হারিয়ে দিল আফগানিস্তান। টি-20 বিশ্বকাপে সুপার 8-এর লড়াই জমিয়ে দিলেন রশিদ খানরা। আফগান বোলিং আক্রমণের সামনে ব্যাটিং বিপর্যয় হলো অস্ট্রেলিয়া। কাজে এলনা প্যাট কামিন্সের হ্যাট্রিকও। প্রথমে ব্যাট করে আফগানিস্তান করে 6 উইকেটে 148 রান। জবাবে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হলো 19.2 ওভারে 127 রানে। ওডিআই বিশ্বকাপে ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসের সুবাদে অজিবদের স্বপ্ন পূরণ হয়নি আফগানদের। এবার মেক্সিকাটা হয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেই বাধা সরিয়ে দেন গুলবদিন নাইব। পাশাপাশি ম্যাচটি আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসের চিরস্মরণীয় হয়ে থাকবে, কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্রিকেটের যে কোনো পারফরম্যান্স এটাই প্রথম জয় আফগানিস্তানের। টস জিততে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ, তাই তার সেই সিদ্ধান্ত কাজে এলো না। আফগানিস্তানের 2 ওপেনার 118 রানের জুটি তৈরি করলেন। রাইমুন্ডালাও গুরবাজ করলেন 49 বলে 60 রান, মারলেন 4টি করে 4 এবং ছক্কা। অপর আফগান ওপেনার ইব্রাহিম জাদরান খেললেন 48 বলে 51 রানের ইনিংস। তার ব্যাট থেকে এলো 6টি 4। এই জুটিতে মূলত চালাকের আসন বসিয়ে দেয় আফগানিস্তানকে। এদিনের হারে বেশ বিপাকে অস্ট্রেলিয়া। আফগানিস্তান যদি তাদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দেয় তাহলে 4 পয়েন্ট পৌঁছাবে তারা। আবার অজি ব্রিগেড যদি ভারতের অপরাজয়ের দৌড় থামাতে না পারে তাহলে 2 পয়েন্টই থেকে যাবে মিচেল মার্শের দল। সেক্ষেত্রে সুপার 8 থেকে বিদায় নিতে হবে অস্ট্রেলিয়াকে। হ্যাট্রিকের পর কামিন্সকে অভিনন্দন সতীর্থদের রবিবার কিংস্টাউনে। আমেরিকাকে উড়িয়ে দিল ইংল্যান্ড। টি-20 বিশ্বকাপে আজ ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা অ্যান্টিগুয়াতে খেলা হবে সকাল 6টায়। ভারত বনাম অস্ট্রেলিয়া সেন্ট লুসিয়া রাত 8টা থেকে। ইউরো কাপে আজ আলবেনিয়া বনাম স্পেন রাত 12:30টায়। ক্রোয়েশিয়া বনাম ইটালি রাত 12:30টায়। আপনারা সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পারবেন। কোপা আমেরিকায় আজ আমেরিকা বনাম বলিভিয়া রাত 3:30টায়। উরুগুয়ে বনাম পানামা সকাল 4:00টায়। সবাইকে ধন্যবাদ, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।